হাসিনা কেমন ছিল জানেন? আমি সেনা কর্মকর্তা হিসাবে গুম ছিলাম, আমি 2 বার গুম ছিলাম। নৈতিক দায়িত্ব আমি 22 সালে বলে দিছি যে ডিজেপি ডানাগর আছে। আমি 2টা বছর আমি কিভাবে ছিলাম আমি জানি না, যখন সুযোগ পেলে কথা বলতাম। আজকে যারা কথা বলতেছে আমাদের উপদেষ্টা, তারা কয়জন ক্ষতিগ্রস্ত ছিলেন আমি জানি না। এই বিপ্লবে কোনো রাজনেতা ছিল না, তাদের ছেলে মেয়েও ছিল না, ছিল এই আমজনতা। এই আমজনতাই ছিল একাত্তরে। আমাদের ত্যাগ করতে হবে, কোনো কিছু যাওয়া পাওয়ার মধ্যে আমরা করবো না, দেশের জন্য করবো, এটাই পবিত্র দায়িত্ব। হাসিনা কি ছিল না? এই ৭৭ থেকে নিরীহ জনগণের মধ্যে অস্ত্র দিয়ে মানুষ মারা, আপনাদের মারতে পারেন না। অস্ত্র ব্যবহার করে শত্রুর বিরুদ্ধে আমাদের ডিজে ভাই বলেন, NSI বলেন, পুরো জিনিস সিস্টেমটাকে উনি আওয়ামী লীগ বানিয়ে ফেলছেন, পুরো সেনাবাহিনীকে আওয়ামী লীগ বানিয়ে ফেলছেন। ওনাদের মধ্যে এখনো অনুশোচনা হয় না, ওনারা এত গণহত্যা করছেন, অনুতপ্ত বোধ করেন না। এই 14 দল 16 বছর হাসিনাকে সাপোর্ট দিছে। এই হাসিনা ফ্যাসিস্টের সাথে তারা জড়িত, এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না, এদের বিচার করতে হবে। নির্বাচন তো দূরের কথা, যেখানে পাওয়া যাবে সেখানে ফ্যাস করতে হবে। এরা গোলাম না। শহীদ জিয়া হত্যার পিছনে এই জাতীয় পার্টির অর্থাৎ ইরশাদ আহমদ উনি জড়িত। ভারতে ছিলেন, 2টা প্রমোশন তাকে ওখানে দেওয়া হয়েছে। তারপর শেখ মুজিবুর আমাদের শহীদ জিয়াকে হত্যার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং সাফল্য হওয়ার পর ভারতীয় প্রেসক্রিপশন এদেশে বাস্তবায়ন করেন। 71 একই জিনিস, যখন আমরা যুদ্ধে ছিলাম, আওয়ামী লীগ 7টা চুক্তি করে, অনৈতিক চুক্তি ভারতের সাথে। আমরা তো পরাধীন ছিলাম না পাকিস্তানের সাথে, পাকিস্তান ছিল আমাদের, কিন্তু আমাকে বানানো হয়েছে কি আমরা ছিলাম পরাধীন। আমরা পরাধীন ছিলাম 71-এর পরে ভারতের কাছে। আমাদের ছিল শুধু মানচিত্র আর ছিল একটা পতাকা, আর পুরোটাই ছিল ভারত। আমরা এখন সত্যিকারের স্বাধীন, এখনই আমরা সত্যিকারের স্বাধীন। আমি সেলুট এই স্টুডেন্ট ছাত্ররা, তারা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছে, আমরা মনের কথা বলতে পারতেছি। এরা না আগে আসলে আমরা আজকে এই সূর্যোদয়, এই নতুন দেশ দেখতে পেতাম না। আমি মনে করি বাম এবং ওই যারা আছে এদের সাথে সবাইকে কোন রকম স্পেস দেওয়া যাবে না। আপনারা দেখেন, আওয়ামী লীগ এই বিজয় হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, ভারতীয় লোক এই কিলিং এর সাথে জড়িত। এখন সময় প্রতিশোধ নেওয়ার, আমরা সবাই প্রতিশোধ নেব। আমাদের অবস্থান পরিষ্কার, ভারতকে কোনো ছাড় দেব না। ভারতের চোখে চোখ রেখে কথা বলবো। সরকার যদি কথাটা বলতে পারে, সরকারের কঠোর সমালোচনা করে তাকে পদত্যাগ করতে বাধ্য করবো। আমাদের বাচ্চাদের শিখাবেন একটা জিনিস, অনুরোধ, ভারত আমাদের একমাত্র শত্রু। দীর্ঘ এত বছর আমরা জানতাম আজে বাজে বয়ান, স্বাধীনতা ঘোষক, বঙ্গবন্ধু, এইসব ফালতু বয়ান। আমরা এখন একটা বয়ানে শিখাবো, ভারত আমার একমাত্র শত্রু। এর থেকে আমরা মুক্তি চাই। আমার বাচ্চারা শিখুক, আজ থেকে 15 বছর পর দেখবেন আমরা দেশ অন্য জায়গায় চলে যাব। ভারত থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।